সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ধান গাছ। দেখুন কি বড় ক্ষতি করছে কৃষকের। আর এই ক্ষতির মূলে যে আছে, ক্ষতির কারিগর সে আর কেউ না, আপনার আমার সবার পরিচিত ইঁদুর। এই ইঁদুরে এই গাছগুলোকে, সম্পূর্ণ গাছগুলোকে মানুষের জমিনে কেটে কেটে দিচ্ছে। আর এই দেখুন আমার মহিষের অবস্থা, সে আর কত মজা করে খাচ্ছে। এখন ওর তো দোষ নাই, ইঁদুরে এই সর্বনাশটা করে ফেলছে। প্রতিদিন প্রতিদিন এইভাবে ধানগুলো নষ্ট করতেছে। প্রত্যেকটা ধানের পেটে পেটে ধান চলে আসছে, গাছের পেটে পেটে ধান চলে আসছে, কিন্তু ইঁদুরেই সর্বনাশটা করতেছে। এখন ও যেহেতু সর্বনাশ করতেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আমি কি করলাম যে তাহলে যদি সর্বনাশ করতেছে আর আমারও মহিষের খাবার শর্ট, ঘাস পাচ্ছি না এখন, এই জন্য আমি আবার সকালে করে যাই এগুলোকে খোঁজা শুরু করলাম। ইঁদুর তো শুধু গাছটা কেটে দেয়, ও তো আর এগুলো খাইতে পারে না, কিন্তু যা ক্ষতি করা তা তো করেই। আমি এবার কি করলাম, সকালবেলা করে যাই, এক বোঝা করে নিয়ে আসি। এই যে এখানে দিচ্ছি কিছু খাইতে, আরও আছে। আমি এবার এই কাজটা করা শুরু করলাম, কারণ হচ্ছে এটা তো নষ্ট করা যাবে না। ইঁদুর হয়ে একদিক দিয়ে ক্ষতি করতেছে, আরেক দিক দিয়ে তো ইঁদুর মানে ক্ষতি করা যাবে না। তো আমি যদি এগুলোকে খাওয়াই আমার মহিষকে, এতে করে আমার মহিষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি দুইটাই হলো আর কি, আমার মহিষের শরীর স্বাস্থ্য ভালো হলো, আর এগুলো তো নষ্ট হয়ে যেত, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে? এগুলো শুকিয়ে যাবে, পচে যাবে। কিন্তু আমি নিয়ে আসলাম, এই অপচয়ের থেকেও রক্ষা হলো। এখন আপনারা যেনারা ইঁদুরের জন্য অতিষ্ঠ, দেখুন কি ক্ষতিটা করে। আপনারা হয়তোবা জানেন না যে কি ক্ষতি করে, বা আপনারা হয়তোবা কেউ খোঁজ খবরও নেন না কি ক্ষতিটা করে। দেখুন আজকে এখানে কি করছে। 1 বিঘা জমি চাষাবাদ করতে যা কষ্ট, যা টাকা দেওয়া লাগে, হাল গৃহস্থী, কামলা কিষান সার, সেই জমিতে যদি এখন ধান হয়ে আসছে, সেই ক্ষতিটা করে কেমনটা লাগে দেখেন। এখন এটা এমন একটা শত্রু, আপনি চাইলেই কিন্তু রাতারাতি এটাকে ধ্বংস করতে পারবেন না। সে যে কোথায় থাকে, আর এমন চালাকের চালাক, সে কিন্তু আপনি বিষ দিবেন, সে বিষ খাবে না, সে বিষ কোনোভাবেই খাবে না, এমন চালাকের চালাক। আহ দেখুন, মানে ও যে কত মজা করে খাইতেছে। খাবে না কেন? টাটকা ঘাস, ওর কাছে তো ঘাস টাটকা একবার। দেখুন রাতে কাটছে, আমি এখন নিয়ে আসলাম। তো এটা হচ্ছে যে ওর ওর চাহিদা মিটতেছে, ওর খাওয়ান হচ্ছে। আর ক্ষতিটা হইলো তো আমাদের মতো কৃষকের, বা আপনারা যারা ধান চাষ করছে তাদের কি ক্ষতিটা করছে চিন্তা করেন। আপনারা এটার থেকে খুব দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, কারণ হচ্ছে বসে থাকলে তো আরও কাটবে। যদি আপনাদের কারো এরকম ক্ষতি হয়ে থাকে তাহলে দ্রুত ব্যবস্থা করেন, আর না হয় যদি গরু বাছুর থাকে এভাবে আইনে খাওয়ান, কারণ হচ্ছে নষ্ট তো করা যাবে না। আর আপনি চাইলে এটাকে ধ্বংস করতে পারবেন না, মানে পোকা, বিষ, বিভিন্ন ধরনের যে কীটনাশক ব্যবহার করলে হয়তো ওই পোকাগুলো যায়, কিন্তু ইঁদুর কিভাবে দমন করবেন আপনি? ইঁদুর দমন করার মতো কিন্তু তেমন একটা সুবিধাজনক ইয়া নাই। কারণ হচ্ছে যে ইঁদুর দিনে এক জায়গায় থাকে, আর রাত্রে আরেক জায়গায় থাকে। আপনি ইঁদুর মারা বিষ দিবেন, সে খাবে না। ফাঁদ দিবেন, ফাঁদে সে পড়বে না। খা বাবা খা। দেখছেন কি অবস্থা? আল্লাহ দিছে আমার মহিষের রুচি, দেখুন। তো এই হচ্ছে অবস্থা। রুচির দিক দিয়ে আমার মহিষ মনে হয় সেরা। দেখুন কি অবস্থা করতেছে, খাই একবার তুষ করে ফেলাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই বলি, ইঁদুরের প্রতি কোনো দয়া দেখাবেন না। ওরা সব জায়গায় ক্ষতি করে, সব কিছুতেই ক্ষতি করে। আপনি ঘরে ধান এনে রাখছেন, সেখানেও ওরা ক্ষতি করবে। মাঠে আপনার ধান আছে, সেখানেও ক্ষতি করবে। আপনি ভালো একটা জিনিস কোথাও রাখছেন, সেখানেও ক্ষতি করবে। তো এই যে নাসিরের যাচ্ছে না, ইন্দুর বাবাজি, তো নাসির যে গানটা গাইছে, কোন সত্যি গানেই গাইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মহিষগুলো কেমন হচ্ছে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে।
আর পদ্ধতিটা ঠিক আছে কিনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।